আসসালামু আলাইকুম, আমি জাসমিন। আজকে এমন একটি বিষয়ে কথা বলবো, বিষয়টা খুবই ছোট, খুবই সাধারণ এবং খুবই সহজ একটি বিষয়। কাউকে যদি কিছু দিতেই হয় তবে তার জন্য শুভকামনা দিন, তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। ঈশ্বর আল্লাহ, গড ভগবান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া প্রার্থনা আশীর্বাদ করুন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এটা দেখে থাকি, কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, কথা বলি আমরা একে অপরের সাথে, একে অপরকে সাহায্যও করি। কিন্তু আমরা যদি কাউকে একটু শুভ কামনা দিই, শুভেচ্ছা বার্তা দিই, কারোর জন্য একটু দোয়া করি, তাহলে তার প্রভাব কিন্তু ওই মানুষটির জীবনে অনেক বেশি শক্তিশালী হয়। একবার ভেবে দেখুন তো, আপনি কাউকে খাবার দাবার, জামা কাপড়, টাকা পয়সা দিলেন। এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। সময়ের সাথে সাথে মানুষের খাবার দাবার শেষ হয়ে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, জামা কাপড় ছিঁড়ে পুরনো হয়ে যাবে। কিন্তু আপনি যদি কাউকে মনোবল জগাতে পারেন, মানসিক শক্তি জগাতে পারেন, সাহস দিতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, তাহলে সে তার এই অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা নিজেই জোগাড় করে নেবে। তার সঙ্গে আপনার একটা সুন্দর আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনি কিংবা ওই মানুষটি একে অপরের খুব কাছাকাছি চলে আসবেন। মানুষের সঙ্গে একটা মানবিক বন্ধন তৈরি হয়ে যাবে। আজকের দিনে এই শুভেচ্ছা বার্তা, শুভকামনা, দোয়া, আশীর্বাদ, প্রার্থনার বড়ই অভাব। বিশ্বাস করুন, মানুষ খুবই কষ্টে আছে। টাকা পয়সা, ধন দৌলত থাকলেও কোথাও কোথাও টাকা পয়সা কাজে লাগে না। শুভেচ্ছা বার্তা, শুভকামনা ছাড়া মানুষ বিপদমুক্ত হতে পারে না। মানুষের কাছে এই শুভেচ্ছা বার্তা, শুভকামনা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। একজন বয়স্ক মানুষ, একজন অসুস্থ মানুষ কিংবা একজন হতাশাগ্রস্ত মানুষ, তার জীবনে কারোর শুভকামনা, শুভেচ্ছা বার্তা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ একবার আপনি চেষ্টা করে দেখুন। এরকম মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে, এরকম মানুষের মুখোমুখি যদি আপনি হয়ে থাকেন, একবার তাকে শুভেচ্ছা বার্তা দিয়ে দেখুন, একবার শুভকামনা দিন, একবার তার জন্য তার সামনে দোয়া করে দেখুন। সেই মানুষটি কত খুশি হয়, কত মনোবল পায়, কত সেই মানুষটি অনুপ্রাণিত হয়ে যায়, তার বাঁচার ইচ্ছা, আগ্রহ বেড়ে যায়। একজন অসুস্থ মানুষের সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করার আগ্রহ বেড়ে যায়। একজন বয়স্ক মানুষ নিজেকে জোয়ান ভাবতে শুরু করে, একজন হতাশাগ্রস্ত মানুষ এটা ভাবতে শুরু করে, আমি আবার পারবো, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। এই কাজটুকু যদি করতে পারেন না, দেখবেন আপনিও খুব আনন্দ পাচ্ছেন। বিশ্বাস করুন, মানুষের জীবনে এইগুলোর বড়ই অভাব। শুভেচ্ছা বার্তা, শুভকামনা, দোয়া, আশীর্বাদ খুবই দরকার মানুষের। আমরা একে অপরের পাশে যদি শুভেচ্ছা বার্তা বিনিময় করে, শুভ কামনা বিনিময় করে, দোয়া, আশীর্বাদ, প্রার্থনা করে দাঁড়াতে পারি, তাহলে আমাদের সমাজটা অনেক এগিয়ে যাবে। শুভেচ্ছা বার্তা, শুভকামনা কেবলমাত্র কথার খেলা নয়, এটি হলো একটি পজিটিভ ভাইবস। এই পজিটিভ ভাইবস পজিটিভ মেন্টালিটি তৈরি করে। এই পজিটিভ মেন্টালিটি মানুষের জীবনে বাঁচার অনুপ্রেরণা দেয়, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার উৎসাহ যোগায়। তাই প্রতিদিন চেষ্টা করুন, যেখানেই সুযোগ পাবেন, চলার পথে যেখানেই সুযোগ পাবেন, একটু একটু করে মানুষকে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, পজিটিভ ভাইবস ছড়িয়ে দিতে। আমাদের জীবনে এটুকুই তো দরকার। সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটু পজিটিভ মেন্টালিটি, একটু পজিটিভ ভাইবস, একটু পজিটিভ এনার্জি যথেষ্ট। আমার কথাগুলো যদি আপনার মনে এতটুকু দাগ কেটে যায়, তাহলে আমি অনুরোধ করব, আপনি আজ থেকে একটু একটু করে চেষ্টা করুন মানুষের মধ্যে পজিটিভ ভাইবস ছড়িয়ে দিতে, মানুষকে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন। আর এটা জানাতে ভুলবেন না, আপনি যদি কাউকে একটুখানি উৎসাহিত করে থাকেন, এটা জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। সবাই আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।